ঠান্ডা বা শিহরণ কোনো কিছু তুমি অনুভব করবে এখনই। তুমি চোখ বন্ধ করো, মাথায় কাপড় দাও। তোমার কত বয়স? 50 না 60? রচনা শুনতে আমি পেয়েছো? বয়স 65। হ্যাঁ, 65? বেশি বয়স বলছো। 65 তুমি দাদা। আমার অনেক ছোট, তুমি আমার অনেক ছোট। আচ্ছা, যাই হোক, আমি প্রার্থনা করছি, তুমি মাথায় কাপড় দাও। দিয়েছে। দিয়েছো? চোখ বন্ধ করো, কোনো হ্যাঁ, প্রার্থনা দিয়েছে। করবে না। আমি যখন আমেন বলবো তখন আমেন বলবে। আচ্ছা পিতা দাদা। প্রভু যিশু নামে। প্রভু তোমারই সন্তান, তোমারই দাসের প্রভু গো, তত্ত্বাবধানে মানুষ। কিন্তু প্রভু আজকে শয়তান কিভাবে তাকে আক্রমণ করেছে আমি জানি না। তুমি আমাকে দেখাও, তুমি আমাকে বুঝতে দাও। প্রভু, তুমি কালভেরি ক্রুশে আমাদের সকলকার পাপ তুলে নিয়েছো, তুমি পাপ ধরো নাই। তুমি আমাদের পাপ সকল পশ্চাতে ফেলে দিয়েছো। তাই তোমার ধন্যবাদ করি। তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তাই পিতা প্রভু যিশু নামে বলছি, এই রচনার ভিতরে যত আনক্লিন স্পিরিটস আছিস, ইউরিন ইনফেকশন, কিডনির প্রবলেম, ব্লাড সুগার, ডায়াবেটিস, তুমি বলেছো জেরেমিয়া 30 অধ্যায় 17 পদে, মেসেজ ট্রান্সলেশন, কিওরিং দ্য ইনকিউরেবল। ডায়াবেটিস কিউরেবল না, কিন্তু তুমি ইনকিউরেবল। তুমি বলেছো যে তোমার অসাধ্য কি কিছু আছে। তুমি বলেছো যে তোমার যা নাই তাহা তুমি আছে বলো। তাই প্রভু তোমার বাক্য অনুসারে এবং তোমার দত্ত ক্ষমতা অনুসারে মার্ক 11 অধ্যায় 23 পদ অনুসারে যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও, কিন্তু মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে সে যাহা বলিয়াছে তবে তাহার জন্য তাহাই হইবে। তোমার বাক্য অনুসারে এর এই রচনার ভিতরে যে সমস্ত রোগ পীড়া ব্যাধি আছে যা শয়তান তুই এনেছিস, যিশু নামে বলছি উৎপাটিত হ রচনার ভেতর থেকে। এবং প্রভু যিশুর যে শক্তি, নামের যে শক্তি, ক্ষতর যে শক্তি, রক্তের যে শক্তি, সেই শক্তি আমি রচনার মধ্যে যিশু নামে পাঠিয়ে দিলাম। প্রভু, তোমার ধন্যবাদ করি যে তুমি আমার প্রার্থনা সর্বদা শুনিয়া থাকো। তাই তোমার গৌরব করি, প্রশংসা করি, সমাদর করি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন বলো। রচনা আমেন বলো। আমি দেখো তুমি কোনো কিছু অনুভব করলে কিনা, না আমি করলে। হ্যাঁ বলো। আমি হ্যাঁ, ভিতরে একটু শান্তি পেয়েছি। আমেন, তুমি সুস্থ হয়ে গেছো। ঠান্ডা লেগেছিল, অথবা একটু হালকা একটু গরম গরম ভাব, অথবা একটু কাঁপুনি লাগে নাই না? না, হালকা অনুভব করছি দাদা। না। তুমি সুস্থ হয়ে গেছো। ওই ওর ইটা দাও তো, ওর একটু ছবিটা দেখি যে কোন রচনা, আমি একটু বুঝি। রচনা, তোমার ওই ভিডিওটা অন করো, ছবির ওখানে ক্লিক করো, সাউন্ডের ওখানে করেছো এই। হুম। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি সুস্থ হয়ে গেছো। তোমার ওই যে চোখের যে প্রবলেম, চোখটাও ভালো হয়ে যাবে। এসো, সবকিছু ভালো হয়ে যাবে। আমি 30 বছর চশমা ব্যবহার করতাম, এখন আর করি না। কারণ প্রভু যিশু আমার কাছে 3বার এসেছেন, একেবারে কোনো স্বপ্নে না, মানুষের সামনে গির্জায় এসে তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। দাদা, আপনি কি লালমনিরহাটে গিয়েছিলেন? হ্যাঁ, লালমনিরহাট আমি গিয়েছি। কত সালে দাদা? কত সালে? এটা মনে নাই, এখন আর মনে নাই কত সালে গিয়েছিলাম রে। গিয়েছি লালমনিরহাট, গিয়েছি তপন সমদ্দার, তপন মামার বাড়িতে গিয়েছি। তারপরে ওখানে গাইবান্ধায় আমার বাবার পোস্টিং ছিল ছোটবেলায়, সেখানে আমার বাবার সঙ্গে ছিলাম।
গাইবান্ধায়, অনেক আগের কথা।